আজ আপনাদের জন্য যে সরাসরি যে আলোচনা করব কমোডিটি কয়েন, অর্থাৎ আপনাদের বাড়িতে অবশ্যই বা আপনাদের পকেটে কিন্তু অবশ্যই বাজার চলতি পথে আপনারা অবশ্যই যে ৫ টাকার ১০ টাকার বা আপনারা অনেকে ভাবেন যে মাতা বৈষ্ণোদেবীর কয়েন, গান্ধীজির কয়েন, সমস্ত ১০ টাকার কয়েন বা যেগুলো হচ্ছে ঐতিহাসিক মুদ্রা বিষয়ক যে সমস্ত কয়েন আপনাদের কমোডিটিভ কয়েন, সেই সমস্ত কয়েন আপনারা অবশ্যই আপনাদের বাজার চলতি পথে এগুলো কিছু কিছু কয়েন আদৌ আছে বা কিছু কিছু কয়েন নেই, সে সমস্ত কমোডিটিভ কয়েন কিন্তু আপনারা আপনাদের কাছে আর অবশ্যই পান। তো ভিউয়ার্স, আজ আপনাদের জন্য যে কমোডিটিভ কয়েন এবং কমোডিটিভ কয়েন কীভাবে বাজারে আসলো এবং কমোডিটিভ কয়েনটা কী, কোন কয়েন, আপনারা কিন্তু অনেকে বুঝতে পারেন না। তাই আজ আপনাদের জন্য কমোডিটিভ কয়েন কী তার বিস্তারিত আলোচনা করব, কিন্তু প্রথম থেকে শেষ। তো আজ আপনাদের জন্য যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কমোডিটিভ কয়েন, অর্থাৎ কমোডিটিভ অর্থাৎ স্মারক মুদ্রাটা কী। তো স্মারক মুদ্রা হচ্ছে সংগ্রাহকদের জন্য একটি বড় সম্পদ, এবং এটি কিন্তু কী হচ্ছে, কমোডিটিভ কয়েনটা কি, যে পুরনো যুগের ভারতীয়দের যে সমস্ত ঐতিহাসিক কাহিনী, সেগুলো কিন্তু সমস্ত কয়েন ইউএনসি অর্থাৎ আনসার্কুলেশন কয়েন, যে সমস্ত কয়েন বাজারে প্যাকেটিং ছাড়া আসে সেই সমস্ত কয়েনগুলোকে আলোচনা করা হয়েছে এই ইউএনসি অর্থাৎ যে স্মারক মুদ্রা অর্থাৎ কমোডিটিভ কয়েন। এগুলোকে কিন্তু কমোডিটিভ, আপনারা দেখতে পাচ্ছেন ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে, তারপর হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল বর্ষ 75 বর্ষর কয়েন, এছাড়াও আপনারা দেখবেন ১৫০ বছরের পূর্তি উপলক্ষে যে কয়েন বাজারে এসেছিল সে সমস্ত কয়েন কিন্তু, অর্থাৎ ঐতিহাসিক বিষয়কে নিয়ে যে সমস্ত কয়েন বাজারে আসে সেগুলোকে কিন্তু আপনারা ভাববেন কমোডিটিভ কয়েন, অর্থাৎ সেগুলোকে কিন্তু কমোডিটিভ। দেখতে পাচ্ছেন তার জন্মবর্ষ উপলক্ষে যে সমস্ত কয়েন সেগুলো কিন্তু কমোডিটিভ কয়েন। কমোডিটিভ কয়েনের কিছু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। এখন কমোডিটিভ কয়েন যে ভারতীয় ঐতিহাসিক মুদ্রা হিসেবে যে সমস্ত কয়েন আপনারা দেখেছেন, সে কমোডিটিভ কয়েন দেখতে পাচ্ছেন যে এখানে ফুড ফর ওয়ার্ক ফল A4 সিরিজের এই কয়েনটি, এছাড়াও সেভ ফর অল ডেভেলপমেন্ট, প্রতিটা বিষয় কিন্তু ঐতিহাসিক বিষয়কে গুরুত্ব করে কিন্তু এই দেখতে পাচ্ছেন এটা ফুড ফর সেল অল। এছাড়া যত রকম কয়েন আছে সমস্ত কিছু কিন্তু ফুড ফর 10 পয়সার কয়েন দেখতে পাচ্ছেন এখানে, ফুড ফর প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিংয়ের এখানে ফুড ফর ফ্যাকাল্টি A4 সিরিজের। এরপর যে আমরা 10 পয়সা থেকে সেখানে দেখতে পাচ্ছেন এখানে দিল্লি পাবলিকেশনের যে এশিয়ান গেম সেটা কিন্তু দেওয়া রয়েছে। A4 সিরিজের ওয়ার্ল্ডের যে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন 20 পয়সা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী তার মৃত্যু থেকে জন্মবর্ষ উপলক্ষে। এছাড়া ওয়ার্ল্ড ফুড ডে, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন 1982 সালে এটাও। এতে কিষানদের সমস্ত কিছু বিষয় কিন্তু রয়েছে। এছাড়াও 25 পয়সার আপনারা দেখেন রুরাল ওমেন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, যেটা রয়েছে 1980 সালে, সেটাও কিন্তু রয়েছে। ওয়ার্ল্ড ফুড ডে 1981, 25 পয়সার কয়েন। সমস্ত কয়েন যতগুলো কয়েন আছে। এছাড়া যদি আপনারা দেখেন যে 1 টাকার যে জওহরলাল নেহরু যে তার মৃত্যু থেকে জন্মবর্ষ উপলক্ষে, তারপর মহাত্মা গান্ধীর সেন্ট্রাল ইস্যু যেটা, সেটা অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউথের যে কয়েন, সমস্ত ঐতিহাসিক বিষয়কে গুরুত্ব করে কিন্তু সমস্ত কয়েন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব কমোডিটিভ কয়েন, সমস্ত কিছু কমোডিটিভ কয়েন। আপনি দেখেন 1 টাকার কয়েন, সেখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল জেল পোর্ট্রেটের ছবি হিসাবে কিন্তু ঐতিহাসিক যতগুলো সমস্ত ঐতিহাসিক বিষয় কেন্দ্র করেই যে সমস্ত কয়েন বাজারে এসেছিল, সমস্ত কিছু কিন্তু কমোডিটিভ কয়েন। এই হচ্ছে কমোডিটিভ কয়েন।